নমস্কার সকলকে। আজ নিয়ে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো ঠেকুয়া। এটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে আটা, লাগবে নারকেল কুড়ো, সুজি, ময়দা, গুড়, চিনি আর লাগবে ঘি। একটি বড় পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলোকে এক এক করে আমি নিয়ে নেব। আমি এখানে 1 কাপ আটা, হাফ কাপ সুজি, হাফ কাপ ময়দা, 1 কাপ নারকেল কুড়ো নিয়েছি। গুড় আর চিনি আপনাদের স্বাদ মতন নেবেন। আমি এখানে 2 চামচ গুড় নিয়েছি আর 4 চামচ চিনি ব্যবহার করেছি। নিয়েছি 3 চামচ ঘি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে এবার মেখে নেব। আমরা যেমন ময়দা বা আটা মাখি তেমনভাবে নরম মাখলে হবে না, এটি একটি শক্ত ডো বানাতে হবে। আমাদের এটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমার কাছে ঠেকুয়ার ছাঁচ নেই, তাই আমি একটা চামচ দিয়ে ঠেকুয়ার ডিজাইন করে নেব। আসলে ডিজাইনটা না করলে পরেও চলে, দেখতে সুন্দর লাগে তাই এটা করা। আসলে ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আমার ফোনটা হঠাৎই খারাপ হয়ে গেছিলো। আমি যেহেতু আমার ফোনেই ভিডিওগুলো করি, তাই সে কারণে আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি। আচ্ছা, কে কে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বলুন তো? যারা যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে পাশে থাকবেন। একটি প্যান গরম করে তাতে দিয়ে দেবো তেল। তেলটা উষ্ণ গরম হলে তার মধ্যে সমস্ত ঠেকুয়াগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। হাই করে দিলেই কালার এসে যাবে, কিন্তু ভিতরটা ভাজা হবে না। লো ফ্লেমে ভাজলে ঠেকুয়াগুলো মুচমুচে হবে। ঠেকুয়াগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আচ্ছা, ঠেকুয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো এগিয়ে চলার।